ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাডভান্স এডুকেয়ার জিপিজি। এই ভিডিওর বিষয় হচ্ছে ক্লাস 12 সেমিস্টার 4 সংস্কৃত গল্প হাস্যবিদ্য কথা থেকে টেক্সট বইয়ের অনুশীলনী প্রশ্নের উত্তর। হাস্যবিদ্য কথা গল্পের টেক্সট বইয়ের অনুশীলনী প্রশ্নের প্রথমেই আছে সংক্ষিপ্তধর্মী প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন হচ্ছে হাস্যবিদ্য কথা গল্পটির উৎস কী, এর লেখক কে? উত্তর, হাস্যবিদ্য কথা গল্পের উৎস হল বিদ্যাপতি রচিত পুরুষ পরীক্ষা নামক গ্রন্থ। এর লেখক হলেন বিদ্যাপতি। এরপর 2 নম্বর প্রশ্ন, হাস্যবিদ্য কথা গল্পে রাজার নাম কি, তার রাজ্যের নাম কি? উত্তর, হাস্যবিদ্য কথা গল্পে রাজার নাম হল সুপ্রতাপ, তার রাজ্যের নাম ছিল কাঞ্চি। এরপর 3 নম্বর প্রশ্ন, চোরদের কেন রাজার নিকট উপস্থিত করানো হয়েছিল? উত্তর, 4 জন চোর সিধের মুখে চুরি করতে গিয়ে ধরা পড়েছিল বলে তাদের রাজার নিকট উপস্থিত করানো হয়েছিল। 4 নম্বর প্রশ্ন, মৃত্যু আসন্ন হলে চতুর্থ চোর কি করেছিল? উত্তর, মৃত্যু আসন্ন হলে চতুর্থ চোর বাঁচার উপায় বের করার চেষ্টা করেছিল, কারণ উপায় সফল হলে রক্ষা, আর যদি নিষ্ফল হয় তবুও মৃত্যুর অধিক কিছু হবে না। নেক্সট 5 নম্বর প্রশ্ন, ঘাতকেরা চোরকে কি বলেছিল? উত্তর, ঘাতকেরা চতুর্থ চোরকে বলেছিল যে রাজা চতুর্থ চোরের মতো অধমের বিদ্যা গ্রহণ করবেন না। 6 নম্বর প্রশ্ন, রাজা সোনার বীজ বপন করতে চাননি কেন? উত্তর, যে কোনো দিন কোনো কিছু চুরি করেনি সেই বীজ বপনের অধিকারী, কিন্তু রাজা ছোটবেলায় চারণদের দেওয়ার জন্য পিতার রক্ষিত ধন চুরি করেছিলেন, তাই রাজা সোনার বীজ বপন করতে চাননি। এরপর 7 নম্বর প্রশ্ন, রাজা চতুর্থ চোরকে নিজের কাছে রাখতে চাইলেন কেন? উত্তর, চতুর্থ চোর বুদ্ধিমান এবং হাস্যরসিক, তাই রাজা চতুর্থ চোরকে হত্যা না করে নিজের কাছে রাখতে চাইলেন। নেক্সট 8 নম্বর প্রশ্ন, চোরের মতে রাজা কেন ঘাতকদের পুরস্কৃত করবেন? উত্তর, ঘাতক পুরুষেরা যদি রাজাকে চতুর্থ চোরের মহতী বিদ্যার কথা জানান তাহলে রাজা খুশি হয়ে তাদের পুরস্কৃত করবেন। 9 নম্বর প্রশ্ন, সোনার বীজ কে তৈরি করেছিল? বীজের আকৃতি কেমন ছিল? উত্তর, সোনার বীজ চতুর্থ চোর তৈরি করেছিল। সোনার বীজের আকৃতি ছিল সর্ষের বীজের মতো। 10 নম্বর প্রশ্ন, সোনা চাষের জন্য কোথায় জমি প্রস্তুত করা হয়েছিল? উত্তর, অন্তপুরের ক্রিয়া সরোবরের তীরে অত্যন্ত গোপন স্থানে জমি প্রস্তুত করা হয়েছিল। এরপর 11 নম্বর প্রশ্ন, সোনা চাষের পদ্ধতি কি? উত্তর, প্রথমে সোনা পুড়িয়ে সর্ষের দানার মতো বীজ তৈরি করতে হবে, তারপর সেই বীজ মাটিতে বুনলে 1 মাস পরে তার থেকে অঙ্কুর বের হবে। এটাই ছিল পদ্ধতি। 12 নম্বর প্রশ্ন, চোরের মতে কোন বিদ্যা মহাবিদ্যা? সে এই বিদ্যা কাকে জানাতে চায়? উত্তর, চোরের মতে সুবর্ণ কৃষিবিদ্যা হল মহাবিদ্যা। চোর সেই মহাবিদ্যা রাজাকে জানাতে চায়। এরপর 13 নম্বর প্রশ্ন হচ্ছে, রাজার আদেশে 4 জন চোরকে কোথায় উপস্থিত করানো হয়েছিল এবং কেন? উত্তর, রাজার আদেশে 4 জন চোরকে নগরের বাইরে উপস্থিত করানো হয়েছিল, কারণ তাদের শুলে চড়িয়ে বধ করার জন্য। 14 নম্বর প্রশ্ন, চুরি করতে গিয়ে কজন চোর ধরা পড়েছিল? কতজন চোরের ফাঁসি হয়েছিল? উত্তর, চুরি করতে গিয়ে 4 জন চোর ধরা পড়েছিল এবং রাজা 4 জন চোরকেই মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিলেন। এরপর 15 নম্বর প্রশ্ন, সুবর্ণ বপনে
চৌর স্যাধিকারো নাস্তি কথাটি কে কাকে বলেছে? উত্তর, সুবর্ণ বপনে চৌর স্যাধিকারো নাস্তি কথাটি চতুর্থ চোর রাজাকে বলেছিল। এরপর 16 নম্বর প্রশ্ন হচ্ছে, চতুর্থ চোরের কোন কথায় সকলে হেসে উঠেছিল? উত্তর, চতুর্থ চোর যখন বলেছিল, আপনারা সকলেই চোর, তাহলে আমি একা মরব কেন? এই কথা শুনে সকলেই হেসে উঠেছিল। এরপর 17 নম্বর প্রশ্ন, মৃত্যু আসন্ন হলে কি করণীয়? উত্তর, মৃত্যু আসন্ন হলে বাঁচার উপায় বের করা উচিত, কারণ উপায় সফল হলে রক্ষা পাওয়া যাবে, আর বিফল হলে মৃত্যুর থেকে বেশি কিছু হবে না। এরপর 18 নম্বর প্রশ্ন হচ্ছে, হাস্যবিদ্ধ কথা গল্পটির উপদেশটি লেখো। উত্তর, যে মৃত্যু আসন্ন হলেও প্রতিকারের চেষ্টা করে সেই জমদ্বার থেকেও ফিরে আসতে পারে। এরপর 19 নম্বর প্রশ্ন হচ্ছে, চতুর্থ চোরটি কিভাবে সকলকে চোর প্রতিপন্ন করেছিল? উত্তর, চতুর্থ চোর তার উপস্থিত বুদ্ধি বলে রাজসভার সকলকে চোর প্রতিপন্ন করেছিল। এরপর 20 নম্বর প্রশ্ন হচ্ছে, বিচারপতি সোনার বীজ বপন করেননি কেন? উত্তর, যে কখনো কোনো কিছু চুরি করেননি সেই ছিল সোনার বীজ বপনের অধিকারী, কিন্তু বিচারপতি ছেলেবেলায় মায়ের মিষ্টি চুরি করেছিলেন, তাই বিচারপতি বীজ বপন করেননি। 21 নম্বর প্রশ্ন, চতুর্থ চোরের গুণগুলি লেখো। উত্তর, চতুর্থ চোরের গুণ ছিল উপস্থিত বুদ্ধি এবং হাস্যরস প্রবীণ। এরপর 22 নম্বর প্রশ্ন হচ্ছে, রাজোপজীবী কারা? উত্তর, মন্ত্রীরা হলেন রাজোপজীবী। 23 নম্বর প্রশ্ন, চতুর্থ চোর কেন নিজেকে দুঃখী মনে করেছিল? উত্তর, সোনা চাষে যেহেতু চোরদের কোনো অধিকার ছিল না, তাই চতুর্থ চোর নিজেকে দুঃখী মনে করেছিল। 24 নম্বর প্রশ্ন, তেন বিদ্যা মত্তলোকে তিষ্ঠতু এখানে কে কোন বিদ্যার কথা বলেছেন? উত্তর, হাস্যবিদ্য কথা গল্পে চতুর্থ চোর তার সুবর্ণ কৃষিবিদ্যার কথা বলেছেন। এরপর পরবর্তী ভিডিওতে তোমাদের এই অধ্যায়ের বাকি প্রশ্নগুলির উত্তর করে দেওয়া হবে, যেগুলি তোমাদের সংস্কৃততে উত্তর লিখতে হবে। আর এছাড়াও তোমাদের যদি এই ধরনের বিভিন্ন নোট, সাজেশন ইত্যাদি শিক্ষামূলক ভিডিওর প্রয়োজন হয়, তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রেখো, যাতে এই ধরনের ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমরা তার নোটিফিকেশন পেয়ে যেতে পারো।